জোরে না সুবহানাল্লাহ। আর আমরা কি করি, কোনো মতে বিপদ থেকে উদ্ধার হতে পারলে একটু আমি পাচ্ছি, এর মধ্যে এদিকে দা হোক, এরকম না? এইগুলো আমার বিচারে লাভ নাই, আমার মতো আমি পার হয়ে গেছি, পিছনে যা হোক তারা বিপদে পড়ুক, আমার কোনো সমস্যা, আমি তো বেঁচে গেলাম। আমি কি বললাম? কিন্তু সকল নবীদের একটা তবিয়ত, তারা খালি যার যার নিজের নিজের সবার কি নিজের ব্যাপারে, আল্লাহ আমার বাঁচাও। কারণ আমার প্রত্যেকেরই একটা ভিতরে একটা ভীতি কাজ করতেছে, প্রত্যেকের ভিতরে একটা কি কাজ করতেছে? ভীতি। আল্লাহ জানি না আজকের দিনে আমাকে ক্ষমা করবেন কিনা। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বলছেন লা তাকাবা হাযিস শাজারা, আদম সব জান্নাতের সব বিচরণ করবে, খাবে, চলবে, ফিরবে, কিন্তু এই গাছের নিকটেও যাইবে না। তুমি এই গাছের নিকটে কি করবে না? যাইবে না। কিন্তু পরে গাছের ফল খাইছেন। এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামের প্রতি জান্নাতের পোশাকগুলো খুলে জান্নাতের সিংহাসন থেকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনকে জমিনের মধ্যে দুইজন দুই দেশে, একজনকে শ্রীলঙ্কায় আরেকজনকে সৌদি আরবের জেদ্দায়, দুইজনকে দুই দেশের মধ্যে দুইজনকে পাঠিয়ে দিলেন। দুইজন একদিন দুই দিন নয় 350 বছর জমিনে কাটছেন। 350 বছর জমিনে কি করছেন? কাটছেন। কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বানা, হে প্রভু, আমি জালামনা, আমি জুলুম করছি। নিজে নিজে কত অনুনয় বিনয় করে আল্লাহর কাছে একদিন দুই দিন না, কত বছর? 350 বছর কাঁদছে। পৃথিবীতে কোনো মানুষ নাই, আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনের সাথে দুইজনকে দুই দেশে, সাক্ষাৎও নাই, দুইজন দুই জায়গায় কান্নাকাটি করতেছে। ওই কান্নাকাটি করতে করতে 350 বছর পরে আল্লাহ যখন ক্ষমা করে দিবেন, আল্লাহ যখন কাউকে ক্ষমা করে দেয় তখন আল্লাহ তার রাস্তাও দেখায় দেয়। আল্লাহ তখন তারা কি করে দেয়? রাস্তা দেখায় দেয়। আদম আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে মক্কায় আরাফার ময়দানে গিয়ে হাজির। কোথায় কোথায়? আরাফার ময়দান। মাদ্দাপুর শব্দ হলো আইন রাফা, আরফুন মানে পরিচয়, পরিচয়ের মান। কিসের পরিচয়? আদম আলাইহিস সালাম যেই মাত্র আরাফার ময়দানে গিয়ে জাবাল রহমত পাহাড়ের উপরে দাঁড়াইয়া কান্না শুরু করছে, এটার ভিতরে আমার নবীর পরিচয় আদম আলাইহিস সালাম পেয়ে গেছে। কার পরিচয়? কার পরিচয়? নবীজির পরিচয়। আদম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি যে জান্নাতের ভিতরে ছিলাম, জান্নাতের ভিতরে তোমার নামের সঙ্গে একটা নাম দেখছি, আমার মনে হয় এই নামটা তোমার সবচেয়ে প্রিয় নাম। সুবহানাল্লাহ। এই নামটা তোমার সবচেয়ে কি নাম? প্রিয় নাম। ওই নামটার খাতিরে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। নবীজির নাম নিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। ক্ষমা চাইতে দেরি আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বললেন, আদম, তুমি এতদিন ছিলে আব্দুল্লাহ, আমার বান্দা। কি ছিল? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এখন আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম সফিউল্লাহ, আল্লাহ বন্ধু বানাই দিয়েছেন। আদম, তুমি আমার নবীর নাম লইয়া আমার কাছে ক্ষমা চাইছো, বান্দা থেকে তোমারে আমি নবী তো বানাইলামই, আমার বন্ধু বলে তোমার ডাক দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধু বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে হাদিস শরীফের মধ্যে আছে, ওই আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ আরাফার ময়দানে হাজীদের ওই ময়দানে উপস্থিত হওয়া ফরজ। হাজীদেরকে উপস্থিত হওয়া কি ফরজ। এখন কেউ যদি হজ করতে যায়, আরাফার ময়দানে যদি 9 তারিখ উপস্থিত না হয়, তাহলে তার হজ বাতিল। এটার কোনো কাফারা নাই। এটার কি নাই? ওয়াজিব তরফ হলে কাফারা দিলে এটা কিছু সংশোধন হয়, কিন্তু ফরজ তরফ হইলে এটার আর কি নাই। এই বছর হজ হবে না, এরপর বছর এসে আবার হজ করা লাগবে, এরপর বছর আবার কি করতে হবে? এই হজ করাটা আবার তার উপর কি, তার ফরজ হয়ে গেছে। আপনি যে গেছেন, আপনার তো হজটা ফরজ হয়েছে, ফরজ আপনি ভুল করে ফেলছেন। অনেকে বুঝে না, আপনার শরীরটা ভালো লাগে না, জান আপনারা সবাই জান আমি একটু ঘুমাই, তাহলে হজ কি হবে? সবাই কি হবে নাকি? এই জন্য আরাফার ময়দানে
উপস্থিত হওয়া। 9 তারিখ কোন সময়? সূর্য ওঠা থেকে অস্তমিত হওয়া পর্যন্ত এই সময়টা আরাফার ময়দানে অবস্থান করা হাজিদের উপরে কি ফরজ। যদি ওই ময়দানের মধ্যে উপস্থিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করে, ওই সন্তান যেমন নিষ্পাপ মাসুম থাকে, তার আমলনামায় যেমন গুনাহ থাকে না, আরাফার ময়দানে উপস্থিত হওয়া মাত্র আল্লাহ পাক তার কেমন নিষ্পাপ মাসুম বানায় দেয়। জোরে সুবহানাল্লাহ। তাকে নিষ্পাপ মাসুম বানায় দেয়। জোরে সুবহানাল্লাহ। তাহলে ওই আরাফার ময়দানে আদম আলাইহিস সালাম এই মাত্র দাঁড়াইছেন, আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বলে ডাক দিয়ে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। তখন এইভাবে এক একজন নবী এক একভাবে আল্লাহর কাছে ডাকবেন। আল্লাহ আদম আলাইহিস সালামের কাছে যখন হাসরবাসীরা যাবে, ডাক দিয়ে বলবেন, যেমন হযরতুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে বর্ণিত আছে যে পুরো হাসরবাসীরা বিচারের কাজটা শুরু করার জন্য বিচারটাতে শুরু করবেন। যে এই ময়দানে এই মাথার উপরে যদি সূর্য থাকে, এখন যেমন সূর্যের তাপ, আপনারা যদি খোলা ময়দানে সূর্য যদি পুরো তাপ দেয়, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন? একভাবে দাঁড়িয়ে থাকাটা কত কঠিন। আর ওই সময় এই সূর্য কত উপরে, সূর্য কি বিজ্ঞান বলতেছে 9,30,00,000 মাইল দূরে সূর্য। কত? এই 9,30,00,000। এটা হিসাবের কথা দেখেন তো, এটা কি আপনি ক্যালকুলেটর দিয়ে মাপজোক কইলে কি আপনি এটা দূরত্ব হিসাব করতে পারবেন যে কত উপরে? যে মক্কা মদিনা এখান থেকে 6,000 মাইল দূরে। কয় হাজার মাইল? 6,000 মাইল দূরে। আর সূর্য বলছেন হাজার না, লক্ষ না, কোটি বলছেন। 1-2 কোটি না, 9 কোটি। কয় কোটি? 9,30,00,000 মাইল উপরে। আর ওই উপর থেকে তাপতে জমি উত্তপ্ত গরম হয়ে মানুষ আমরা অস্থির হয়ে যাই গরমে। আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই সূর্যটা শলা পরিমাণ মাথার উপরে, মেজের কাঠি শলা দিনের তো মেজের শলা, এই কাঠি উপরে বিজ্ঞান বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে যে শলা পরিমাণ মানে কি 4 আঙ্গুল উপরে। কয় আঙ্গুল? এখন আপনি বলবেন ওই সময় শলা কতটুকু শলা, এটাতে আবার একটা প্রশ্ন হতে পারে। মানে 4 আঙ্গুল উপরে। কয় আঙ্গুল? 4 আঙ্গুল উপরে সূর্যটা থাকবে। আর সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ ফুট কি? হ্যাঁ, সবাই পৃথিবীর চাইতে কত বড়? 13 লক্ষ ফুট। তাহলে হাসরের ময়দানটা পুরোটা পিছাইয়া যদি 4 আঙ্গুল উপরে সূর্যটা থাকে, বলতেছে এটার তাপে যেমন মাটি এখন জমিনে ফাটে, মাটিগুলো কি হয়? তাপের কারণে কি হয়ে যায়? ফেটে যায়। আর ওই সময় এই মাটিগুলা তামা হয়ে যাবে। মাটিগুলা কি হবে? তাহলে তামা যদি হয়ে যায়, গরমটা কম না বেশি? হ্যাঁ, সব গরম কম না বেশি? এই তাপের মধ্যে আপনি যে দাঁড়াইবেন, তামা যদি হয়ে যায় আর মাথার উপরে যদি সূর্যটা তাপটা দেয়, কেমন গরম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের পানি যখন চুলার মধ্যে গরম করে, যখন পানিটা পাক ওঠে, যেভাবে টকবক করে, মাথার মগজগুলো এইভাবে কি করবে? টকবক করবে, টকবক করবে। অর্থাৎ গলে 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 মগজ সহ জমিনে পড়তে থাকবে। কান পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত এইভাবে মানুষগুলা, জাহান্নামী মানুষগুলা সাঁতরাইতে থাকবে। তো ওই অবস্থায় শুধু ময়দানটার মধ্যে থাকবে 50,000 বছর। কত বছর? কত বছর? 50,000 বছর। দুনিয়ার জিন্দেগি আমরা 50, 60, 70, 80, 90, 100 বছর হতে চাই। এখন কেউ যদি বলে এই সূর্যের মধ্যে আপনি দাঁড়াই থাকবেন 1 বছর, কয় বছর? আর এখন তো দিন এবং রাত মিলেই হয়। আর যদি 24 ঘন্টাই সূর্যের আলো তাপ দিয়ে যদি মাথার উপরে রাখে, আর এইভাবে যদি 1 বছর রাখে, আমাদের কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, সব অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। আর ওই ময়দান থাকবে কত বছর? 50,000 বছর। কত বছর? 50,000 বছর ওই ময়দান থাকবে। তখন ওই ময়দানে শুধু বিচারটা দিয়ে শুরু করবেন। যে জাহান্নামীরা বলবে, মনে করতেছে যে কষ্ট মনে হয় জাহান্নামে মনে হয় যেতে পারা। জাহান্নামীরা মনে করবে কি জাহান্নাম মনে হয় যেতে কি ভালো। আল্লাহ বিচারটা শুরু করেন, জাহান্নামে দিয়ে জাহান্নামে দিয়ে দেন। এই সহ্য কষ্ট আমাদের আর সহ্য হচ্ছে না। এমন সময় পুরো হাসরবাসীরা, পুরো হাসরবাসী বলতে কি
আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, এখানে মুসলমান বলেন, অমুসলমান বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যত জাতি বলেন, পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, সকল মানুষ দল মত বর্ণ নির্বিশেষে সবাই পুরো হাসরবাসীরা এক হয়ে আদম নবীর কাছে যাবে, গিয়ে বলবে আদম সফিউল্লাহ, আল্লাহ তো আপনারা সফিউল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহর কাছে গিয়ে একটু কন্যা বিচারটা জানি শুরু করে, সুপারিশ না কি শুরু করতে হয়েছে, খালি বিচারটা জানি শুরু করে, এই ব্যাপারে একটু কথা বলেন। আদম আলাইহিস সালাম বলতেছেন, আমি তো আমার নিজের ব্যাপারে টেনশন, আমি আমার নিজের ব্যাপারে কি পেরেশানির মধ্যে আছি। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি এসে সবার সুপারিশ করতা, তোমার যা নিষেধ করছিলাম জান্নাতের ভিতরে ফল খাইতে, এটা দিয়ে খাইতে, যদি এরকম একটা কথা আমাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহর সামনে কিভাবে কথাটা বলবো? দেখছেন আল্লাহ তো ক্ষমা করে দিয়েছেনি, এরপরও আদম আলাইহিস সালাম কি চিন্তিত, এইভাবে পুরা হাসরবাসীরা এক এক করে নবীদের কাছে ঘুরতে থাকবে, ঘুরতে 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 সর্বশেষে ঈসা রুহুল্লাহর কাছে যখন যাবে, ঈসা রুহুল্লাহ তো আমাদের নবীর উপর হয়ে আসবেন। এখন ঈসা রুহুল্লাহ কোথায় আছেন? কোথায় আছে? চতুর্থ আকাশে। কোথায় আছে? কারণ সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ঈসা রুহুল্লাহ তো মৃত্যু হয় নাই, সকল মৃত্যু হয়েছে। ওই ইহুদিরা ঈসা রুহুল্লাহকে মারার জন্য গেছে, ঈসা রুহুল্লাহ আল্লাহ সাহায্য চাইছেন, আল্লাহ পাক ডাকতে বলছেন ঈসা রুহুল্লাহ তুমি আমার সাহায্য চাইছো, দাও দুনিয়াতেই রাখবো না তোমার, আমি দুনিয়া থেকে প্রথম আকাশ, তৃতীয় আকাশ, তৃতীয় আকাশ পার করে চতুর্থ আকাশে তোমার নিয়ে আসলাম। চতুর্থ আকাশের মধ্যে নিয়ে গেছে, নিয়ে রাখছেন। রাখার পরে ঈসা রুহুল্লাহ যে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমার আখিরের উম্মত বানান, আল্লাহ নিয়ে রাখিয়ে দিয়েছেন। আবার নবীজি, আল্লাহ আপনার নবী আমার নবী দুজাহানের বাদশা নবী বলছেন, এই যে নবীজির যেই মসজিদে নববীর মধ্যে নবীজির যে রওজা মুবারক, ওই রওজার পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, পাশে একটা কবর খালি রাখছেন। এই জায়গার মধ্যে ঈসা রুহুল্লাহকে দাফন করা হবে। জোরে না সুবহানাল্লাহ। তো ঈসা রুহুল্লাহ জমিনে আসবেন, স্বাভাবিকভাবে মৃত্যু হবে, ইন্তেকাল হবে, এরপর ওনাকে এই জায়গার মধ্যে দাফন করা হবে। ওই ঈসা রুহুল্লাহ তো একদিক দিয়ে নবী, আরেক দিক দিয়ে আমাদের নবীর উম্মত। জোরে না সুবহানাল্লাহ, আর জোরে না সুবহানাল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ হাশরের ময়দানে নবী হিসেবে সবাই যাবেন ঈসা রুহুল্লাহ কাছে। ঈসা রুহুল্লাহ বলবেন, না, আজকের দিনে কথা বলার মতো একজনই আছে, ওনার পরিচয়টা বলতে পারি, কিন্তু আমি আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারবো। তো উনি আল্লাহর সামনে কথা বলতে পারবেন। তো হাসরবাসীরা বলবেন উনি কে? তিনি বললেন আখিরি নবী, দুজাহানের বাদশা নবী, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ স্বয়ং হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহ কি বলে ডাক দিয়েছেন? হাবিবুল্লাহ। ওই নবী আজকে কথা বলতে পারবেন। তো ওই জায়গার মধ্যে পুরো হাসরবাসীরা যাবেন। আপনার নবী আমার নবীর কাছে যাওয়া মাত্রই নবীজি সেজদার মধ্যে পড়ে যাবেন। সেজদায় পড়ে আল্লাহকে যখন ডাক দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইরফা রাসা, নবী আপনি মাথা তুলবেন। আমি তো আপনাকে এত ভালোবাসি, আমি আপনাকে এত মহব্বত করি, আপনি মাথা তোলেন। ইরফা রাসা, আপনার মাথা তুলবেন। আমার সিকে বলছেন ইশফা তুশফা, হাদিসের মধ্যে আছে যে আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ শুনব। অর্থাৎ আপনি মাথা তুলেন, আপনি কি বলতে চান আমার কাছে বলেন। হাসরের ময়দানে আল্লাহ পাক সত্য ভাষা বলবেন, ইন্নাবত শারফিকাল আসাদি। এই সত্য কথাগুলো যখন বলবে, তাহার নাম ধারণ করবে, ওই সময় নবীজি যখন আল্লাহ পাকের গুণবাচক মায়া কইরা আল্লাহ যখন ডাক্তার দিবে সেজদায় কইরা, আল্লাহ পাকের কাহার নাম থেকে মায়া রাহিম নামে পরিণত হয়। রাহিম মানে কি? একান্ত মায়া, এমন মায়া। নবীজির ব্যাপারে নবীজি আল্লাহ পাক বলবেন, ও নবী আপনি বলেন না, আপনি কি বলতে চান বলেন, আপনার কথা আমি শুনবো। কার ব্যাপারে বলবেন? যার ব্যাপারে বলবেন, আমি তার সুপারিশটাই শুনবো। আর জোরে না সুবহানাল্লাহ। কি মায়াশীল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমার 100 ভাগ মায়া
একবার মায়া বর্ণন করে দিছি সৃষ্টি জগতের মধ্যে, এরপরও তোমাদের কত একজনের ভিতরে একজন কত মায়া লাগে। আর আল্লাহর মায়া কম না বেশি? 99 ভাগ মায়া আল্লাহর কাছে। এরপর আল্লাহ পাক বলেন আমি হাসরের ময়দানে কাহার নাম ধরে বেশিক্ষণ খালি কাহার নাম ধরে ডাকটা দেব, আর হাসরবাসীরা ঘুরতে ঘুরতে যখন নবীর কাছে যায় খালি ডাকটা দিব, আমার নবী যখন আমাকে আদর করে মায়া করে খালি ইসমে আজম মাকামে মাহমুদের মধ্যে উপনীত করার জন্য আমরা আযানের পরে যে দোয়ার মধ্যে পাঠ করি, ওই প্রশংসার মাকামে মাহমুদ মানে কি? প্রশংসার সিংহাসন। নবী যখন সিজদায় পড়ে চোখের পানি ফেলে যখন আল্লাহ প্রশংসা করবে, আল্লাহ খুশি হয়ে আমার নবীকে প্রশংসার সিংহাসন নবীর জন্য পাঠিয়ে দিবেন। আমি আপনার প্রতি আমি খুশি হয়ে গেছি, আপনি যে আমার প্রশংসা করছেন। আর জোরা সুবহানাল্লাহ। নবীজি প্রতি খুশি হয়ে যাবেন, নবীজি উম্মতের জন্য দোয়া করবেন। এখন নবীজির পরে সে আল্লাহ দোয়া কবুল করবেন, বিচারের কাজ শুরু করবেন। এখন জাহান্নামীরা যা মনে করবে যে হাসরের ময়দান থেকে মনে হয় জাহান্নাম মনে হয় আরাম। না, যখন চূড়ান্ত ফায়সালা হয়ে যাবে ওই সূর্যকে ধরে আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবেন। জাহান্নাম মুহূর্তের ভিতরে সূর্যকে গিলে ফেলবে। এবং জাহান্নাম যদি সূর্যকে গিলে ফেলে তাহলে জাহান্নামের শাস্তি কম না বেশি? কম না বেশি? হাসরের ময়দানে সূর্যের তাপ যদি এমন হয় আর ওই সূর্য যদি জাহান্নাম গিলে ফেলে তাহলে জাহান্নামের আযাব কম না বেশি? এই জন্য আপনাকে আমাকে একটু হিসাব নিকাশ করে চলাফেরা করা দরকার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর জমিনে এমন কিছু লোক আছে যার সামনে আসতেছে ঈদের রাত। কিসের রাত? মাহে রমজান মাস যাওয়ার পরে চাঁদ ওঠার পরে যে রাতটা আসে, আরবি মাসের মধ্যে রাত্র আগে আসে। রাত্র কি রাত্রটা কি হয়? আগে আসে। যেমন রমজানে চাঁদ উঠলে আমরা আগের দিন আমরা কি আগের রাত্রে আমরা তারাবি নামাজ পড়ি, পরের দিন আমরা কি রাখি? রোজা রাখি। যেমন আমরা গতকাল 27 রাত্র 27 তারাবি পড়ছি, আজকে 27 রোজা আছে কি? তাইলে রাত্রটা আগে আসে, দিনটা কি? তাইলে আমরা সামনে যে চাঁদ উঠবে আমরা পরের দিন ঈদ করবো। আগের রাত্রটা এটা কিসের রাত্র? সবার কিসের রাত্র? ঈদের রাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মাহে রমজান মাস পাইলো এরপর গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের মতো হতভাগা আর কেউ নাই। এরপরও আবার বলছেন এরপরও যদি কেউ গুনাহ মাফ যদি করাইতে না পারে, এরপর ঈদের রাত্র পায়ে যদি গুনাহ মাফ না করাইতে পারে, ঈদের রাত্র পায়েও যদি গুনাহ মাফ না করাইতে পারে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের রাত্রে ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকা। ঈদের রাত্রের মধ্যে ইবাদতের মধ্যে কি থাকা? জাগ্রত থাকা। ইবাদতের মধ্যে জাগ্রত থাকা। আর আমাদের দেশে কি হয়? ঈদের রাত্রে যারা জাগ্রত থাকে ওই আতশবাজি বিভিন্ন বাজি ফুটাইয়া কি থাকে? সজাগ থাকে। আর নবীজি বলছেন তোমরা জাগ্রত থাকো কি অবস্থায়? ইবাদতের মধ্যে জাগ্রত থাকো। আর এই অবস্থার মধ্যে জাগ্রত থাকতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঈদের উভয় রাত জাগরণ করবে তার দিল, তার অন্তরটা আল্লাহ মারবে না, এই দিলটা পড়বে না। তার দিলটা কি? দিল পড়বে না মানে কি? তার কলবটা আর পড়বে না, তার কলবটা চিন্তা করে দিবেন। আল্লাহ তার কলবটারে কি বানায় দিবেন? চিন্তা করে দিবেন। যে ব্যক্তি ঈদের রাতটা ইবাদতের মধ্যে কাটায় দেয়, ঈদের রাতটা কিসের মধ্যে কাটায় দেয়? ইবাদতের মধ্যে কাটায় দেয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন যে ব্যক্তি, অন্যান্য বহু মানুষ আছে যারা অন্যায় করে বিভিন্ন ইসলাম বিরোধী কাজগুলা করে, আল্লাহ রাসূল বলছেন তাদের দিলগুলো এমনভাবে মরে যায়, এমনভাবে মরে যাবে, অর্থাৎ তাদের এই দিলগুলা, এই আত্মাগুলা শাস্তির যোগ্য হয়ে যায়। অর্থাৎ তার দিল কেমন মরে যায়, অর্থাৎ তার মধ্যে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী এগুলোর প্রতি তার আর মায়া মহব্বত থাকে না। যেমন মাহে রমজান মাস শেষ প্রায়, অনেকে আছে আজকে শুক্রবার জুমাতুল বিদা, আজকে রোজাটাও নাই। কেউ আছেন এরকম? সবাই কোন আসেনি? সে আবার মুসলমান। আপনি বলবেন যে আমি কি তোকে কম বুঝিনি, ওয়াজ ঠিকই করবে, আবার বড় বড় কথাও বলবে, কিন্তু আসলে কি নাই? আসলে কি নাই? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা আত-তাহা নাযিল হওয়ার আগে ৬০ নাযিল যখন হয়েছে, ৬০ আল্লাহ বলছেন
যারা ইসলাম না মানবে, কালিমা না পড়বে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। তখন মুনাফিকরা গিয়ে বললেন, কাফেররা গিয়ে বললেন, হুজুর জাহান্নাম কয়টা? কয় জাহান্নাম 7টা। জাহান্নাম কয়টা? তাহলে আপনার কাছে তো মুসলমান মাত্র কয়েকজন, মুসলমান মাত্র আমরা কয়েকজন, কি অল্প সংখ্যক মুসলমান, আর আমরা তো সব কাফের। আপনার মত কথা মতো আমরা সবাই কি মুনাফিক অথবা কাফের, আমরা এখনো আপনার উপর ঈমান আনি নাই। তাহলে তো বোঝা গেল জাহান্নাম যদি 7টা হয়, তাহলে এই জাহান্নামের ভিতরে আমরা যে সংখ্যক লোক আছি, এর মধ্যে কিছু লোক যাওয়ার পরে জাহান্নামটা ঘুরে যাইব, আর আমরা জায়গা হইতো আমরা বাইরে দিই কেমন দিল্লি কেমন দেখবেন, যারা রোজা না রাখে, নামাজ না পড়ে, তার কাছে কথা পেয়ে আসতে পারতেন না, তারা লোকের কথা পেয়ে কি আনে পারতেন না, তারা ছাপার জোর বেশি। মুনাফিক নবীজির সঙ্গে তর্ক করতেছে, কার সঙ্গে? নবীজির সঙ্গে তর্ক করতেছে, বলতেছে হুজুর জাহান্নাম ঘুরে ঘুরব, আমরা তো বাইরে নেই কেন? এরা মনে করছে জাহান্নামটা মনে হয় ওই চুলা, যেমন ছোট্ট একটা আগুনের চুলা, যেমন চুলা মনে করছে। একটা সূর্য যদি জাহান্নামের ভিতরে অনায়াসে গিলে ফেলে, সূর্যটা কত বড়? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ। এই সূর্য যদি অনায়াসে জাহান্নাম গিলে ফেলতে পারে, ওই জাহান্নামটা কত বড়? আর ওই জাহান্নামের ভিতরে মানুষ কেমন জায়গা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সকল মানুষকে যদি জাহান্নামে দেওয়া হয়, এরপর জাহান্নামের 3 ভাগে 1 ভাগও পড়বে না। এরপর জাহান্নাম পড়বে, আমার আরো দাও, আল্লাহ আমার আরো খোরাক দাও। তখন সূর্যকে ভিতরে নিয়ে দিবেন, এরপর বলবেন না হয় নাই, আমার আরো দাও। জাহান্নাম চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে, আমাকে আরো আদার দাও, খাবার দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাহান্নামকে আল্লাহ নিজে কুদরতি ভাবে এই জাহান্নামকে শান্ত করবেন, না হয় জাহান্নাম চিৎকার করতে থাকবে। তাহলে জাহান্নাম কি ছোট না বড়? এই সব জাহান্নাম ছোট না বড়? এত বড় জাহান্নাম। এবার এই জাহান্নামের ভিতরে সব মানুষ যদি চলে যায়, এরপর জাহান্নাম খালিই থাকবে। এবার কাফের মুশরিকরা মনে করছে যে জাহান্নাম মনে হয় ছোট, এরপর ঘুরবো, আমরা খালি বাইরে ফিরে আসবো। এই সুযোগ আছে নাকি? এই সুযোগ আছে। এই জন্য মাহে রমজানের রোজা, আমি গত জুমায় বলেছি, মাহে রমজানের রোজা, যে ব্যক্তি মাহে রমজানের রোজা ভাঙলো, একটা রোজা ভাঙলে তার কাফারা আদায় করতে হবে কয়টা রোজা? 60টা রোজা। 60টা রোজা যদি না রাখতে পারে, 60 জন ফকির অথবা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াইতে হবে। কয় বেলা? 2 বেলা খাওয়াতে হবে। যা হোক, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। এবং মাহে রমজানে, এই মাহে রমজান বিদায়ের পথে, এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি করে এই মাহে রমজান মাসে দান সদকা করো। এই মাহে রমজান মাসে দান সদকা করা এবং যাকাত দেওয়া। আমি গত জুমায় বলেছিলাম যাকাত সম্পর্কে বলবো, কিন্তু আজকে তো আমি তো অনেক কথা আগায় ফেলেছি, অনেক সামনে চলে গেছি। যা হোক, বিশেষ করে অল্প অল্প আমি একটু বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বছরে তোমরা সকল কিছুর উপরে তোমরা কি দিবে? যাকাত দিবে। জমিরও যাকাত আছে। জমিরও কি আছে? যাকাত আছে। জমির ফসলের যাকাত। জমির কি দিতে হবে? ফসলের যাকাত হবে। এটাকে ওশর বলা হয়। এটা কি বলা হয়? ওশর বলা হয়। যেমন আমাদের দেশে জোয়ার ভাটার পানি নেই, মেঘনার আশেপাশে যারা আছে তারা জোয়ার ভাটার কি আছে? পানি হয়। তারা টাকা পয়সা দিয়ে শেষ করে পানির খরচ দেওয়া লাগে না, কিন্তু আমাদের দেশে পানির খরচ দেওয়া লাগে। আমাদের দেশে পানির কি খরচ দেওয়া লাগে। এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এটার যাকাত হলো, তুমি যদি ওই আল্লাহ প্রদত্ত পানি, যদি যেমন জোয়ার ভাটার পানির কারণে যদি ফসল হয়, তোমার পানি খরচ দেওয়া লাগে না, তাহলে তোমাকে যাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 10 ভাগের কি 1 ভাগ। আর তুমি যদি নিজে পানি খরচ দিয়ে ফসল করো, তাহলে তোমাকে যাকাত দিতে হবে 20 ভাগের 1 ভাগ। তোমার জমিতে যদি 20 মণ ধান হয়, তুমি ফসলের যাকাত দিবা 1 মণ ধান। কয় মণ ধান? 1 মণ ধান আল্লাহর রাস্তায় তোমাকে কি করতে হবে? তুমি দিয়ে দিতে হবে। এটা হলো জমির ফসলের কি যাকাত। যারা ফসল করেন আপনারা এই যাকাতের দিকে খেয়াল রাখবেন। এবং বিশেষ করে আর সমস্ত
এখন কেউ কেউ বলবেন যে আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা, কতটুকু সম্পদ হলে যাকাত ফরজ, অন্তত এটা তো জানা দরকার। কতটুকু সম্পদ হইলে আমাদের যাকাত ফরজ, এটা আমাদের জানা দরকার। বিশেষ করে এখানে দুইটা কথা আছে। আমরা জানি 7.5 ভরি 52.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য, এই যে দুইটা কথা আছে। এর মধ্যে স্বর্ণের দিক দিয়ে যদি 7.5 ভরি হয় আর রৌপ্যর দিক দিয়ে যদি 52.5 তোলা রৌপ্য হয়, এটা রৌপ্য এবং স্বর্ণের যাকাতের ব্যাপারে বলা হয়েছে। কিন্তু কি পরিমাণ টাকা থাকলে আমি যাকাত দেব, এই কথা, এটা স্বর্ণ আর রৌপ্য গেল। এখন আমার কি পরিমাণ টাকা হলে আমাকে যাকাত দেওয়া লাগবে? এখন যাকাত দিতে হবে, রৌপ্য যদি 52.5 তোলা রৌপ্যের মূল্য যদি, এখন বর্তমান বাজার মূল্য যত আছে প্রায় 68,000 টাকার মতো হয়। প্রায় কত? বর্তমান বাজার মূল্যে 52.5 তোলা রৌপ্যের মূল্য 68,000 টাকার মতো হয়। তাহলে 68,000 টাকা ক্যাশ টাকা যার কাছে থাকবে, মানে গত রমজান থেকে আরম্ভ করে এই রমজান পর্যন্ত আপনার ক্যাশ ছিল মনে করেন প্রায় 70,000 টাকা। কত টাকা? 70,000 টাকা গত রমজান মাসে আপনার ক্যাশ টাকা ছিল। এটা পুরো বছরটা ঘুরাইয়া এই রমজান মাসে আইসা এই কিছু কমছে অথবা বাড়ছে, কমছে অথবা বাড়ছে, আপনার ব্যবসা বাণিজ্য অথবা কাজে কর্মে আপনি এটাকে কম বেশি করতে 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 এই রমজান আইসা দেখা গেল ওই টাকাটা হয়ে গেছে প্রায় 1 লাখ টাকা। কত টাকা হয়ে গেছে? 1 লাখ টাকা হয়ে গেছে। ওই 1 লক্ষ টাকা 2.5%, মানে 2,500 টাকা আপনাকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? যাকাত দিতে হবে। এটাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। এর মূল্যটা কত হবে? 68,000 টাকা। কত টাকা? প্রায় 68,000 টাকা ক্যাশ টাকা যার কাছে আছে ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। ওই ব্যক্তি যাকাত দেওয়া কি ফরজ। এখন এই ব্যক্তি যদি যাকাত না দিয়ে যদি যাকাত খায়, গুনাহগার হবে। কি হবে? কি হবে? ইচ্ছা করে অনেকে আছে যে আমার টাকা নাই, খাওয়া লাগবে না, খাওয়া যাবে না। যা হোক, আমি অনেক সময় হয়ে গেছে, জুমাতুল বিদা যেহেতু শেষ রমজান, আমি আজকে কথা যাকাত সম্পর্কে কথা বলার কথাই ছিল, আমি কথা বলতে বলতে অন্যদিকে চলে গেছি। যা হোক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার মতো, এবং বিশেষ করে যারা যাকাত খাবে এর মধ্যে এক শ্রেণীর উপস্থিত যারা ফকির, যারা কি হাদিস শরীফের মধ্যে এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে 8 প্রকারের লোক যাকাত খেতে পারবে। কয় প্রকারের লোক? কয় প্রকারের লোক? 8 প্রকারের লোক। এর মধ্যে 1 নাম্বার হলো আল ফুকারা, যারা ফকির, অভাবগ্রস্ত। এখন অভাবগ্রস্ত বলতে কি বোঝায়? অর্থাৎ তার এমন অভাব, তার ঘর বাড়ি অথবা থাকার ঘর অথবা পরিধানের বস্ত্র অথবা এই ধরনের কোনো কিছুই তার নাই, কোনো কিছুই কি তার নাই। এমন ফকির যদি হয়, ওই ব্যক্তিরা কি খেতে পারবে? এই ব্যক্তিরা কি করতে পারবে? যাকাত খেতে পারবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন হবে সবাই ধনী হয়ে যাবে। সবাই কি হয়ে যাবে? আপনি আজ থেকে 30-40 বছর আগে মানুষের যেই অভাব, ছোট ছোট সনের ঘর, ভাঙ্গা ঘর যেভাবে দেখছেন, এখন কি এই ধরনের ঘর পাওয়া যায়? সবাই এই ধরনের ঘর কি দেখা যায়? তাহলে মানুষ এত অভাবের মধ্যে আস্তে আস্তে মানুষ কি হইতেছে? সচ্ছল হইতেছে। নবীজি বলছেন, কিয়ামতের আগে মানুষ এমন সচ্ছল হবে, যাকাত দেওয়াওয়ালা লোক খুঁজে পাবে না। যাকাত দেওয়ার মতো লোক কি খুঁজে পাবে না। ধনীরা যাকাতের টাকা নিয়ে ঘুরবে, যার কাছে যাবে একজনের পোশাক পরিচ্ছদ দেখে মনে হইলো এই লোকটা মনে হয় একটু গরিব, পোশাক দেখে মনে হইলো কি মনে হয় এই লোকটা গরিব। তার কাছে কি বলবে, ভাই আপনার তো কিছু অভাব মনে হয়, আমার কাছে যাকাতের টাকা অনেক টাকা আছে, আপনি নিয়ে যান। আমি পোশাক দেখতেছো আমার দুর্বল না, আমি ঘুরতে ঘুরতে আমার পোশাকটার এই অবস্থা হয়েছে, আমি যাকাতের টাকা নিয়ে এই যে ব্যাগ দেখতেছো এইটা নিয়ে আমি ঘুরতেছি, আমি নিজেও এই ব্যাগ নিয়ে কি করতেছি? ঘুরতেছি। ঘুরতে ঘুরতে আমার জামার এই অবস্থা হয়েছে, আমি গরিব মানুষ খুঁজে পাইতেছি না। অর্থাৎ একজন আরেকজনকে যাকাত দেওয়ানোওয়ালা লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নবীজি বলছেন, সম্পদের অভাব হয় না, কিন্তু আমার একটা বড় দুশ্চিন্তা, চিন্তার বিষয়, ওই সময় মানুষের ঈমান নিয়ে আমার চিন্তা। কি নিয়ে চিন্তা?
সবাই কি নিয়ে? ঈমান নিয়ে চিন্তা। দেখেন না, এখন টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। এখন বর্তমানে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মাধ্যমে যে ওয়াজ শুরু হয়েছে, এখন আর পাবলিক আলেম ওলামার কাছে গিয়ে ওয়াজ আর জিগায় না, নিজেই ওয়াজ ইউটিউব থেকে বার করিয়া নিজেই বড় মুক্তি হয়ে থাকা। এখন নিজেই কয় পাইছি জায়েজ নাই, পাইছি এটা করণ যেত না, পাইছি এই যাওয়া যেত না, পাইছি এই কথা পথ যেত না। এই যে নিজে মুক্তি হইতেছে, আল্লাহ রাসূল বলছেন আখিরি জমানায় এই যে পারবে। এখন কিছু কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরি জমানায় এমন হবে, আলেম জানবে, আলেম গুনাহ করবে, আলেম গুনাহ করার কারণে হবে ফাসিক, আর আলেমের গুনাহ দেখে আরেকজন মনে করবে হুজুর যখন করছে আমি এটা করি, এটা আমাদের কাছে সওয়াব হই, সওয়াবে দিয়ে কইরা মূর্খ মানুষগুলো হয়ে যাবে কাফের। মূর্খ মানুষগুলো কি হয়ে যাবে? তখন সাহাবায়ে কেরাম বলতেন হুজুর এটা আবার কেমনে? আলেম হইব ফাসিক, সাধারণ মানুষ কাফের হয়ে যাবে। যেমন কেউ যদি মদ পান করে, কি পান করে? কি পান করে? মদ পান করে। এখন একজন জ্ঞানী ব্যক্তি যদি মদ পান করে, সে যদি হারাম জায়গা মদ পান করে, এটা হলো গুনাহ, কবিরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ। মনে করেন একজন হুজুর খাইয়ে দিয়েছে, মনে করেন হুজুর যখন খাইছে আমাদেরকে জায়েজ, এই মনে করে কেউ যদি জায়েজ মনে করে খায়, তাহলে হয়ে যাবে কুফরি। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? কুফরি মানে কি? কাফের হয়ে যাবে। আপনি যদি গুনাহ জানেন করেন, এটা গুনাহই হবে। আর গুনাহ না জানেন যদি মনে করেন যে উনি যখন করছে আমার জন্য এটা জায়েজ, জায়েজ না মনে করে, এটা হয়ে যাবে কুফরি। এই জন্য একটু হিসাব নিকাশ করে বুঝে শুনে চলাফেরা করা লাগবে। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে এই আমরা ফকিরের কথা বলছি, আরেকটা আছে মিসকিন, আরেকটা আছে কি? ঘর আছে কিন্তু খাওয়ার মতো ব্যবস্থা নাই, ভিক্ষাবৃত্তি করে খায়, এরকম আছে না? কিন্তু জায়গা আছে, ঘরও আছে, কিন্তু খাওয়ার মতো ব্যবস্থা নাই। এটাকে বলা হয় কি? মিসকিন। ওই ব্যক্তিও যাকাত খাইতে পারবে। এখন 8 শ্রেণীর লোকের কথা এখানে আছে। আল্লাহ যদি কবুল করেন, অন্য সময় আপনারা যারা আছেন প্রত্যেকেই এই মাহে রমজান মাস বিদায়ের পথে, আজকে 27 নম্বর রোজা, যদি 29-এ যায়, সামনে আজকের পর আর মাত্র 2টা রোজা। আর কয়টা রোজা? আজকের পর মাত্র আর 2টা রোজা। রোজা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের সকলকে মাহে রমজানের পূর্ণ নেয়ামত বরকত আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং মাহে রমজানের পূর্ণ নেয়ামত বরকত পাশাপাশি আল্লাহ যেন মাহে রমজানের খাতিরে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন। আজকে জুমাতুল বিদা, দোয়া কবুল হওয়ার মাস, আজকে কবুল হওয়ার দিন। শুধু মাস না, আজকে মাহে রমজানের একদিক দিয়ে রোজা, আরেক দিক দিয়ে আজকে জুমার দিন। আবার আর পাশাপাশি আজকে মাহে রমজানের শেষ জুমা, দোয়া কবুল হওয়ার সময় আপনারা সকলে নামাজের পরে ইনশাআল্লাহ সকলে দোয়া করে যাবেন। অনেকের আব্বা, অনেকের আম্মা, দাদা দাদি যারা কবরে শুয়ে আছেন, মাহে রমজানের খাতিরে আল্লাহ পাক হাদিসের মধ্যে আছে ওই 1 মাসের জন্য জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। এই 1 মাস তারা যে শাস্তি থেকে, এই শাস্তি থেকে যে মওকুফ ছিলেন, মাফ ছিলেন, 1 মাস পরে যদি আবার শাস্তি শুরু হয়ে যায়, তাহলে কষ্টটা কি কেমন? কি কষ্টটা কম না বেশি? বেশি। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের আপনজন যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ যেন প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা দোয়া করব, কারণ কবরবাসীরা আমাদের দিকে এখন তাকায় আছেন। আমরা যদি দোয়া করি, এই দোয়া আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। দোয়া হলো মুমিন বান্দাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় হাতিয়ার। দোয়া হলো ইবাদতের মূল বগল বলা হয়েছে। আল্লাহ পাক যেন এই দোয়া করে আমরা দিতে পারি। এখন দেখা যায় দোয়ার বিরুদ্ধে কথা হয়। দোয়ার বিরুদ্ধে কি হয়? কথা হয়। দোয়া, নবীজি দোয়া করছেন, সাহাবায়ে কেরাম দোয়া করছেন, দোয়া করছেন নি? সকলে দোয়া করছেন কিনা? দোয়া করছেন। আল্লাহও দোয়া শিখাইছেন, তোমরা দোয়া করো, পিতা মাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া শিখাইছেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই